50 টাকা সরাই নিচ্ছে, এই যে 4000 টাকা 5000 টাকা কেজি এইগুলো 50 টাকা কিভাবে বিক্রি করা সম্ভব নাকি? এই যে আয় কবে 20 টাকার দেন, 20 টাকার মাল কি দিব? এখন এই যে দাম জিনিসের, এই জিরাটা বর্তমান 600 টাকা কেজি। এই 600 টাকা জিরা একবার আইলে 50 গ্রাম জিরার দাম হচ্ছে আপনার 30 টাকা 35 টাকা কিনা বইরা জায়গা, বেটা 40 টাকা। অন্যান্য বাজার নিয়ে সাধারণ বাজার করতে গেলে 500 টাকা লাগে। আচ্ছা দাম হচ্ছে 500 টাকা, মানুষের খুব কষ্ট হয়ে যায়। এটার দাম কি জন্য এত বেশি? এটা কেমন দেখুন, বাইরে মানুষ সিন্ডিকেট আছে না কি আছে তা তো আমরা বলতে পারতেছি না। আপনার তো ব্যবসায়ী, তোমরা জানতে হবে। আমরা তো যাই গিয়ে দোকান থেকে খালি কিনে আনি, দাম কত এত খালি দিনে দিন বাড়তি আছে, কমে টমে না। আপনার কি ধারণা যে সিন্ডিকেট যদি না থাকে তাহলে? সিন্ডিকেট না থেকে অথচ কমতে পারে, বাজার কমতে পারে, কারণ ন্যায্য মূল্য যায় ওইখান থেকে কোনো সিন্ডিকেট চাঁদাবাদ না দিন লাগে তো অবশ্যই কমে আসবো, ওই পার্সেন্টেজ মালির উপরে তুলে। আচ্ছা, তাহলে এখন আপনি কি মনে হয় যে আগে এখন যে সরকারের কাছে আপনার প্রত্যাশা কি যে এইগুলার কি করতে চান আপনি? এটা আমি চাই যে সরকার একটা ভেরিফিকেশন তদন্ত করে হোক, যাতে ন্যায্য মূল্যে আমরা খাইতে পারি জনগণ। আচ্ছা ঠিক আছে, তার মানে যদি একটু দাম কমে তাহলে সকলের জন্য, গরিব যারা আছে জি, সবার জি, জন্য জি। সুবিধা। তো সামনে যে ঈদ আছে তখন আর কি করবেন? ঈদে তো আরো বাড়ার কথা। ঈদ তো আপনার যে প্রায় এই যে ঈদের বেচা কিনে যেগুলো মাল দোকানদারা বুকিং করে লাইছে, এরা তো আনার কাম নিয়ে যাইছে, সামনে আছে আর 6-7 দিন। আর ঈদে তো আর পাইকারি মাল আর কমাইতে পারবো না। না, এখন আপনার যে ছোট দোকানে আপনার ইনকামে কি আপনি বসে চলে? এই যে ইনকামে আগে তো বুঝতো, আগে একটা দোকান করলে ঈদ সামনে করে 4-5 হাজার টাকা পাওয়া যেত, যে অবস্থা চালান সমান সমান। কারণ কি দাম বাড়লে সুবিধা, কমলে আপনার লাভটা হয় বেশি। মানে কমলে মানে জনগণ নিতে পারতেছে ঠিক মতো না, কমলে তো আমার বেচা কিনে হাটটা বাড়তেছে। আমার এই চালান এই বেচা কিনে হাটটা বাড়তেছে, দেখা গেছে কম খরচে লাভ আমার একটু বেশি হইতেছে। তার মানে হচ্ছে যে কমলে আপনার মানে বেশি বিক্রি হয়, আর বেশি বিক্রি হওয়ার ফলে লাভ হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এটাই আপনার চাওয়া।